আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিদিনের মতো আজকে আবার লাইভে চলে আসলাম। অ্যাকচুয়ালি যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে বিয়ের নামে আপনি আপনার মেয়েকে বিক্রি করে দিচ্ছেন না তো। প্রথমে আমার এই কথাটা শুনে আমি অবশ্যই জানি মেয়েদের বাবা মাদের অনেক খারাপ লাগবে, কিন্তু কিছু করার নেই। যেটা বাস্তব সেটা আমাকে বলতেই হবে। সেটা হচ্ছে আপনারা যখন আপনাদের মেয়ে বিয়ে দিতে যান তখন কে ভালো কে খারাপ এটা দেখেন না, ছেলেটা ভালো কিনা খারাপ কিনা সেটা দেখেন না। আপনারা কি দেখেন? প্রথমে ছেলের টাকা আছে কত, ছেলের কাছে কত টাকা আছে এবং ছেলের বাড়ি গাড়ি আছে কিনা। কিন্তু ওই ছেলেটা নেশাখোর কিনা, মেয়েবাজির সাথে যুক্ত কিনা, মানে তার খারাপ ক্যারেক্টারগুলো, এগুলো আপনারা খুঁজেন না। আপনারা কি খুঁজেন? ছেলের টাকা আছে কিনা। আর যদি কোনো শুনেন যে কোনো গরিব ছেলে তার ক্যারেক্টার ভালো, আপনারা বলেন কি ক্যারেক্টার ধুয়ে কি পানি খাবো নাকি? ক্যারেক্টার দিয়ে যদি পানি না খান, গতকালকের ঘটনাটা দেখেন। মেয়েটাকে বিবাহের পরে জামাই কি করছে তার সাথে? গলায় রশি বাঁধছে, হাতে রশি বেঁধে আপনার এরকম পিলার আছে, পিলারের সাথে বেঁধে রাখছে। মেয়ে কান্নাকাটি করতেছে, আর ওই ভিডিও আবার ওই ছেলে করে সেইটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিছে। কত বড় সাহস তার! কেন ছাড়ছে? কারণ ওই ছেলে জানে যে তার ফ্যামিলির লোকজন ফেসবুক চালায়, তারা যদি দেখে যে তার মেয়েকে এরকম অত্যাচার করতেছি, অবশ্যই যৌতুকের টাকা, বুঝতে পারছেন তো, যৌতুক এবং তার মেয়েকে রাখবে না। তো দেখেন, আমরা জানি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে সম্পদ। সম্পদ দেওয়ার পরেও আমাদের এখানে যারা আমাদের এস্টাবলিশ যারা ফ্যামিলিগুলো আছে, যারা একটু হাই সোসাইটির, তারা কি করে? তারাও তাদের মেয়েদের যখন বিয়ে দিতে যায়, তাদের যে সম্পদ আছে এর থেকে বেশি সম্পদ কার আছে, এরকম একজন লোক দেখে বিয়ে দিতে যায়। এর ফলাফল পরে কি দাঁড়ায়? এই মেয়ের সারা জীবন ভোগ করতে হয় গতকালকের কাহিনীটার মতন টর্চার, জামাইয়ের মার, তারপর ফ্যামিলি থেকে কষ্ট, বিভিন্ন ধরনের। আপনি মেয়েটা তো মানে বিক্রি করতে যাচ্ছেন, মানে বিয়ে দিতে যাচ্ছেন, আপনি মেয়ে বিক্রি করতে যাচ্ছেন। যদি বিক্রি করতেই আপনারা না যান, তাহলে কেন আপনারা বিয়ের সময় এটা খুঁজতে যান যে ছেলের কত সম্পদ আছে? আপনারা এইটা খোঁজার চেষ্টা করেন না ছেলেটা আসলে ভালো কিনা। এটা না দেখে যদি দেখেন এই ছেলের অনেক সম্পদ আছে, ছেলে কি করে না করে, ছেলে নেশাগ্রস্ত নাকি, ছেলে কি বিভিন্ন মেয়েদের সাথে বিভিন্ন রিলেশন এইসবে যুক্ত নাকি, এগুলো আপনারা দেখেন না। টাকা দেখে ওই ছেলের সাথে বিয়ে দিয়ে দেন। পরবর্তীতে কি হয়? আপনার মেয়ে যখন ওর ঘরে যায়, প্রচুর পরিমাণ টর্চারের শিকার হতে হয়। গতকালকে যে ঘটনাটা দেখছি, মেয়েটাকে গলার ভিতর রশিটা বাঁধছে, হাতে রশি বাঁধে এভাবে বেঁধে রাখছে একটা পিলারের সাথে, এবং মেয়েটা কান্না করতেছে, এবং ওইটা ওর জামাই ভিডিও করতেছে, ভিডিও করে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিছে। তো তার বাবা মাদের আমি বলতে চাই, অবশ্যই আপনার মেয়ে ছেলে যাকেই বিয়ে দেন না কেন দেখে শুনে বিয়ে দেবেন। বিশেষ করে যাদের মেয়ে, তারা একটু বুঝে শুনে বিয়ে দিবেন। কেননা আপনারা টাকা খুঁজতে যাবেন, ছেলের ভালো মন্দ দেখবেন না, আপনার মেয়ে সারা জীবন এই কষ্টের বোঝা বেয়ে যাবে। লাস্টে দিয়ে আবার কি হয় দেখা যায়, আপনারা দেখলেন আর সহ্য করতে পারেন না, দিয়ে দিলেন ডিভোর্স। তখন কি হইল? আপনার মেয়েকে আপনি সারা জীবন বোঝা হিসাবে আপনার সাথে রাখতে হবে, সমাজের মানুষের মুখে আপনার কথা শুনতে হবে। এই জিনিসগুলো আমাদের সমাজ থেকে ওঠা অনেক জরুরি। আপনারা এই জিনিসগুলো বুঝে শুনে তারপরে করবেন। অবশ্যই বুঝদার মানুষ হয়ে বেবুজের মতন কখনোই কাজ করবেন না। মনে রাখবেন, একটি ভুল সারা জীবনের কান্না। এই ভুলগুলো আপনারা করবেন না। অবশ্যই মেয়ে বিয়ে দেওয়ার আগে ছেলে সম্পর্কে জানবেন, তার সম্পদ সম্পর্কে নয়, যাতে আপনার মেয়ে সারা জীবন ভালো থাকে। আর মেয়েদেরও বলি, তোমরা এই যে ছেলেদের টাকা দেখে, যাদের টাকা আছে তাদের সাথে রিলেশন করবা, পরে গিয়ে বিয়ে করবা, পরে
তোমার সারা জীবন পস্তাতে হবে। তুমি রিলেশনের ক্ষেত্রেও যদি করো, তোমার দেখতে হবে টাকা এটা কিন্তু মেটার না। পুরুষ মানুষ, টাকা যে কোনো সময় আসতে পারে। তোমার দেখতে হবে ছেলেটা ভালো কিনা। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছো। আর যারা আমার অডিয়েন্স আছেন, আমার যারা সবসময় দেখেন, তার সব এই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের মতামতগুলো। আমাদের সমাজে এগুলো অহরহ হচ্ছে। আপনাদের শেয়ারের মাধ্যমে মানুষ এইগুলো দেখতে পারবে, বুঝতে পারবে আসলে কি হচ্ছে। গতকালকের ঘটনাটা দেখে আসলে আমার অনেক খারাপ লাগছে, যে মেয়েটাকে টর্চার করতেছে, প্লাস এটা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিছে। তো এই কথাটা আপনার মন দিয়ে শুনে রাখুন। বিয়ের ক্ষেত্রে কখনোই আল্লাহ তাআলা আপনাকে দিছে, আপনার 2টা বাড়ি আছে, 1টা বাড়ি আছে, যাই আছে, তারপর আপনার কেন আপনার 1টা বাড়ি আছে, যে ছেলের 2টা বাড়ি আছে, আপনি ওইটা কেন খুঁজতে চান? আপনার খুঁজতে হবে ছেলে ভালো কিনা। এটা দেখে শুনে বিয়ে দিবেন, আপনার মেয়ে সুখে থাকবে। এগুলো আপনারা যতদিন দেখবেন না, এই যে সমস্যাটা এটা হতেই থাকবে। আপনার মেয়ে চলে যাবে, ওইখানে গিয়ে মায়ের খাবে, আপনাদেরকে বলতে পারবে না, মেয়ের কষ্ট দেখে আপনারাও কান্না করবেন। টাকা কিন্তু মানুষের জীবনের মূল শান্তি না, বুঝতে পারছেন? মানুষের মনের শান্তি হচ্ছে বড়। আশা করি আমার কথা সবাই আপনারা বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।